হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025-এর চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7 এর সম্মিলিত সমাধান করব। এখানে হলো দৃশ্যপট 1 হলো চ্যাপ্টার 7 থেকে এবং দৃশ্যপট 2 হলো আমাদের চ্যাপ্টার 6 থেকে। এটা হলো আমাদের 4 নং প্রশ্ন। তাহলে আমরা এখন প্রশ্নের দিকে যাই। এখানে গ নম্বরে বলেছে দৃশ্যপট 1 এর স্থানটিতে দুপুরের শব্দের বেগ কত হবে নির্ণয় করো। আর দৃশ্যপট 1 হলো কোন এক স্থানে সকালের তাপমাত্রা 10 ডিগ্রি ছিল, তখন শব্দের বেগ ছিল 338 মিটার/সেকেন্ড এবং দুপুরে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 33 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। এখন সেখানে আমাদের দুপুরের হলো শব্দের বেগটা নির্ণয় করা লাগবে। তাহলে আমরা লিখি গ নম্বর। গ, আমরা শব্দের বেগের এই সূত্রটা জানি, v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল টু root over t1 divided by t2। এই সূত্রটা আমরা জানি শব্দের বেগের ক্ষেত্রে। এখানে আমাদের v1 টা হলো আমাদের লাগবে, এখন হলো আমাদের এখানে v1 টা লাগবে। এখন v2 টা হলো আমাদের 338 মিটার/সেকেন্ড ইনভার্স 1। এটা হলো আমাদের 10 ডিগ্রি তাপমাত্রায় শব্দের বেগ, এটা লিখে নিব। এবং আমাদের তাপমাত্রা T1 ইকুয়াল টু আমাদের বলেছে কি 33 ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপমাত্রা। 33 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 33 প্লাস 2 73 273। 33 প্লাস 276 কত হবে? 73 কত হয়? 306 কেলভিন। এবং T1 T2 টা হলো আমাদের 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে 10 প্লাস 273 কেলভিন, 283 কেলভিন। এটা আমার লাগবে v1 টা হলো আমাদের 33 ডিগ্রি। হ্যাঁ, 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। বা এই আমরা জানি এই সূত্রটা হলো এটা, বা v1 ইকুয়াল টু, এখানে হলো ভাগাকার আছে, v2 ওই পাশে নিলে আমাদের গুণ হবে, ইনটু রুট ওভার t1 ডিভাইডেড বাই t2। বা v2 টা কত? 338 ইনটু রুট ওভার t1 টা হলো আমাদের 306 ডিভাইডেড বাই 283 যত আসবে তত মিটার/সেকেন্ড ইনভার্স 1। তাহলে আমরা ক্যালকুলেশন করি। 338 ইনটু রুট ওভার 351 351.467 351.467। তাহলে শব্দের বেগ। এখন আমরা ঘ নম্বরে যাই। এখানে ঘ নম্বরে বলেছে দৃশ্যপট 2 এর বি বস্তুকে পি পাত্রের তরলে ফেলা হলে বি এর সম্পূর্ণ অংশ গলবে কিনা। তাহলে আমাদের বি হলো বরফ, কারণ বরফকে আমাদের হলো পি পাত্রে ফেলছে। এখন পি পাত্রে হলো 80 গ্রাম পানি আছে এবং পি পাত্রের ভর হলো আমাদের 100 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে হলো আমাদের আমাদের হলো পাত্র হলো এবং হলো ওর ভিতরে পানি দুইটাই তাপ বর্জন করবে, এবং হলো বরফটা আমাদের তাপটা গৃহীত করবে। তাহলে আমরা ঘ নম্বরে যাই। ঘ নম্বর। ঘয়ে এখানে কি কি দেওয়া আছে? বরফের তাপমাত্রা 0 ডিগ্রি। এখন বরফের ভর m1। বরফের সব আমরা m পেলাম। বরফের ভর m1 50 গ্রাম, 50 গ্রাম ইকুয়াল টু 0.05 কেজি। 1000 দিয়ে ভাগ করলে 0.05 হবে। আর হলো আমাদের পাত্রের ভর আমরা m2 ধরলাম। এটা হলো পাত্রের ভর m2 ইকুয়াল টু 100 গ্রাম, 100 গ্রাম ইকুয়াল টু 0.1 কেজি। বরফের ভর, পাত্রের ভর, এখন পানির ভর পানিরটা m3 ধরলাম। এটা হলো পাত্র
পানি পানি এটা হলো বরফের সাথে পানির ভর হলো 80 গ্রাম, 80 গ্রাম ইকুয়াল টু 0.08 কেজি কিলোগ্রাম। এটা এখন ভর। এখন হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ এখানে বরফের আপেক্ষিক তাপ প্রয়োজন নাই, কারণ এখানে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে আছে। এক্ষেত্রে আপেক্ষিক তাপ প্রয়োজন নাই। আমাদের লাগবে পানির আর পাত্রের। পানির হলো আমাদের মুখস্থ 4200 এবং হলো পাত্রের এখানে দেওয়া আছে 900। তাহলে পাত্রের আমরা সব টু ধরছি দেখে এটা হবে পাত্রের আপেক্ষিক তাপ S2 ইকুয়াল টু 900। 900 আপেক্ষিক তাপের একক জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। এখানে হবে পানির আপেক্ষিক তাপ S3। পানির সব 3 দিয়ে করতেছি। 4200 জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। এখন দেওয়া আছে এখানে বরফ বলতে আপেক্ষিক সুপ্ত তাপ। বরফের আমাদের সুপ্ত তাপ L ইকুয়াল টু 3,36,000 দেওয়া আছে এখানে। 3,36,000 জুল। 3,36,000 জুল দেওয়া আছে। আর হলো আমাদের দেওয়া আছে হলো কক্ষ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং হলো আমাদের বরফের তাপমাত্রা 0 ডিগ্রি। বরফের সব 1 ডে করছি, তাহলে এখানে বরফের তাপমাত্রা T1 ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস। এখানে কেলভিনে নিলেও হয়, আমরা কেলভিনে না নিয়েও করলে হবে। এখন হলো কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা T2 ইকুয়াল টু 28 ডিগ্রি সেলসিয়াস। এইটুক দেওয়া আছে। আমাদের তথ্য এইটুক হলো সব দেওয়া আছে। এখন আমরা লিখবো হলাম এই তথ্য দেওয়া আছে। এখন আমরা লিখবো হলো 0 ডিগ্রি তাপমাত্রায়, যেহেতু এখানে বলেছে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি, এই জন্য আমরা লিখবো হলো 0 ডিগ্রি তাপমাত্রায় বরফের গৃহীত তাপ। বরফের গৃহীত তাপ আমাদের হবে Q1 ইকুয়াল টু ml। এমটা কি হবে M1, বরফের ক্ষেত্রে আমরা M1 লিখছি। তাহলে আমাদের এখানে হলো আমাদের সুপ্ত তাপ হয়েছে, কারণ হলো বরফের আমাদের 0 ডিগ্রিতে মেল্টিং পয়েন্ট, মানে 0 ডিগ্রিতে গল। এখন বরফ বলতে হলো আমাদের আপেক্ষিক সুপ্ত তাপ 3,36,000 জুল। জুল কেজি ইনভার্স 1, এখানে কেজি ইনভার্স 1 মানে 1 কেজি বরফ গলতে 0 ডিগ্রি তাপমাত্রায় আমাদের 3,36,000 জুল তাপ প্রয়োজন। আর এখানে হলো M1টা কত, 50 গ্রাম, 0.05 কেজি ইন্টু এটা কত, 3,36,000। 3,36,000। তাহলে এটা আমরা হিসাব করি। 3,36,000 ইন্টু 0.05 আমাদের হবে 18,000 জুল। এটা হলো 0 ডিগ্রি তাপমাত্রায় বরফের গৃহীত তাপ। তাহলে আমাদের বরফে আমাদের 18,000 জুল তাপ প্রয়োগ করলে, বা ওই যে তাপটা হলো আমাদের হলো পাত্রের পানি এবং হলো পাত্র থেকে আমার যদি 18,000 জুল তাপ ওই গৃহীত করতে পারে, তাহলে আমাদের সম্পূর্ণ কি বরফটা গলবে। এখানে প্রশ্নে বলেছে বি সম্পূর্ণ অংশ গলবে নাকি বি এর, তাহলে হলো আমাদের বি এর মানে বরফের সম্পূর্ণ অংশ গলবে। তাহলে এখন আমরা লিখি পাত্রের কর্তৃক বর্জিত তাপ। পাত্রের কর্তৃক বর্জিত তাপ, পাত্রের পাত্রের কর্তৃক বর্জিত তাপ আমরা Q2 দিলাম। কিউ পাত্রের সব, হ্যাঁ 2 দিয়ে করছি, Q2টা কি হবে আমাদের M2S2 ডেল টি। পাত্রের ভর কত আমাদের 0.1 কেজি, 0.1 কেজি। আপেক্ষিক তাপ কেজি লেখার লাগবে না, আপেক্ষিক তাপ হলো আমাদের 900 ইন্টু তাপমাত্রার পার্থক্য ডেল্টা। তাহলে আমাদের 900 ইন্টু 0.1 কত, 90। 90 ইন্টু এখানে তাপমাত্রার পার্থক্য আমাদের কত হবে, এখানে এটার তাপমাত্রা কত দেওয়া আছে আমাদের, রুম তাপমাত্রা 28 এবং বরফের 0। তাই তাপমাত্রার পার্থক্য হবে বড়টা থেকে ছোটটা বাই 28 মাইনাস 0, বা এখানে লিখে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে 28 ডিগ্রি সেলসিয়াস।
এখানে হলো আমাদের পাত্রটা কি করবে, এখান থেকে হলো তাপমাত্রা বর্জন করবে এবং 0 ডিগ্রি থেকে বরফটা গলিত হবে। ইকুয়াল টু 28, 90 ইন্টু 28। তাহলে আমাদের 90 ইন্টু 28 কত, 90 ইন্টু 28, 2520। 2520 কত জুল, 2520। এখন আমাদের পানি কর্তৃক বর্জিততা, পানি কর্তৃক বর্জিততা Q3 ইকুয়াল টু আমাদের হলো M3S3 del T। M3 টা কত, পানির 80, 0.08 ইন্টু পানির আপেক্ষিকতা 4200 ইন্টু ডাইরেক্ট 28 বসাই দিলাম, এখানে ডেল টি করতে পারো 28 মাইনাস 0 বা 4200 ইন্টু 0.08, 4200 ইন্টু 0.08 আমাদের আসে 336। 336 ইন্টু 28, 336 ইন্টু 28 9408, 9408 জুল। তাহলে আমাদের পানি ও পাত্রের কর্তৃক মোট বর্জিত তাপ কি হবে, পানি ও পাত্রের কর্তৃক আমরা দেখো করেন্সে, পানি ও পাত্রের কর্তৃক মোট বর্জিত তাপ হবে আমাদের কিউ ইকুয়াল টু Q2 প্লাস Q3, Q2 প্লাস Q3 কত, 2520 প্লাস 9408, 9408 প্লাস 2520 প্লাস 250 250 11928, 928 জুল। আর আমাদের হলো বরফ কর্তৃক গৃহীত তাপটা আমাদের বেড়েছে হলো Q1 টা বেড়েছিল হলো আমাদের 18000। এখন আমাদের যদি Q1 এর সমান যদি আমাদের কিউ হতো, মানে আমাদের বরফ কর্তৃক গৃহীত তাপ যদি আমাদের পাত্র ও পানির কর্তৃক বর্জিত তাপের সমান হতো তাহলে গলতো, আবার যদি এটা বেশি হলেও গলতো, কিন্তু এখানে কম আছে তাহলে আমাদের সম্পূর্ণ বরফটা গলবে না। তাহলে এখানে আমাদের বলেছে হলো বি বস্তুকে পি পাত্রের তরলে ফেলা হলে বি এর সম্পূর্ণ অংশ গলবে কিনা। তাহলে যেহেতু হলো আমাদের Q1 এর থেকে হলো কিউটা কম, সেহেতু হলো আমাদের বি পাত্রের সম্পূর্ণ বরফ গলবে না। বি এখানে বলছে বি এর সম্পূর্ণ অংশ মানে হলো বরফ, সুতরাং বি এর সম্পূর্ণ অংশ গলবে না। তাহলে শেষ হলো। তাহলে আজকের জন্য এটা আমাদের কি শেষ হলো, রাজশাহী 25। তাহলে আজকের জন্য আমরা ক্লাসটি শেষ করছি।